অবিশ্বাস্য, প্রথম ম্যাচের ভবিষ্যদ্বাণী মিলে গেল। দর্শক, প্রথম ওডিআইতে যা হয়েছে সেটা ইতিহাস। ২১ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮৬ রানে। আর এখন টিয়া পাখি বলছে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ কিছু একটা করতে পারে। কিন্তু কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতেই হবে। চলুন শুরু করা যাক। দর্শক, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন ২০২৬-এর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যা করেছে সেটা কোনো সাধারণ জয় নয়, এটা ছিল আত্মবিশ্বাসের এক বিশাল বিবৃতি। এখন প্রশ্ন হলো, এই মোমেন্টাম কি ধরে রাখতে পারবে টাইগাররা? দর্শক, একটু পিছনে ফিরে তাকানো যাক। প্রথম ওডিআইতে বাংলাদেশ ২৮৪ রান করে অস্ট্রেলিয়াকে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানে হারিয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত ৪ বছর পর দলে ফিরে ৮৬ রান করেন এবং ২টি উইকেটও নেন। নাহিদ রানা ৪টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন। এটি ছিল বাংলাদেশের ওডিআই ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দ্বিতীয় জয়। এর আগে জয় ছিল ২০০৫ সালের কার্ডিফে মিরাক্কেলে। ২১ বছরের অপেক্ষার অবসান হলো মিরপুরে। অস্ট্রেলিয়া এই সিরিজে পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং ট্রাভিস হেডকে ছাড়াই খেলছে। এটি বাংলাদেশের জন্য দারুণ সুযোগ। পিচ রিপোর্ট বলতে মিরপুরের এই বছর পেস বোলাররা ৬টি ওডিআইতে মোট ৬৯টি উইকেট নিয়েছেন, যেখানে স্পিনাররা নিয়েছেন মাত্র ২৬টি। এর মানে এবার মিরপুরের পিচ স্পিনারদের চেয়ে পেসারদের জন্য বেশি সহায়ক হচ্ছে। এটি বাংলাদেশের নাহিদ রানা ও তাসকিনের জন্য দারুণ খবর। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামের দর্শক উত্তেজনাপূর্ণ এবং আবেগময়, যা সফরকারী দলের জন্য প্রচণ্ড চাপ তৈরি করছে। দুই দলের শক্তি এবং সামর্থ্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বাংলাদেশের কথা। মুখোমুখি লড়াইয়ে নাহিদ রানার ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। প্রথম ম্যাচে ৪ উইকেট। মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট ও বলে অলরাউন্ডার পারফরম্যান্স করেছেন। তাসকিন আহমেদ ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান তার বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসা যাক অস্ট্রেলিয়ার শক্তি এবং সামর্থ্য নিয়ে। জশ ইংলিশ, যিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, অপরদিকে ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে ৫২ রান করেছেন। ন্যাথান এলিস ৩টি উইকেট নিয়ে জেভিয়ার বার্টলেট ও ব্যান ডারউইশ পেস অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আর সম্ভবত এ কারণেই এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে, তবে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষ টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে বাংলাদেশের খাম। সুপ্রিয় দর্শক, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে এই ম্যাচে বাংলাদেশই জিততে চলেছে। তবে বাংলাদেশের জেতার পিছনে এর কারণও আছে। হোম গ্রাউন্ডের সুবিধা পাবে বাংলাদেশ। নাহিদ রানার গতি অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভয় দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার তারকা বোলাররা অনুপস্থিত। প্রথম ম্যাচের পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক, টিয়া পাখির কথা বলছে। এখন আপনি কি মনে করেন, বাংলাদেশ কি দ্বিতীয় ম্যাচেও জিতবে? কমেন্টে লিখুন বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।